নমস্কার বন্ধুরা, কাঁচা লঙ্কা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজ পয়লা বৈশাখ মানেই নববর্ষ। আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ বানিয়েছি চিকেন ঘুগনি। চলুন দেখে নেওয়া যাক এই চিকেন ঘুগনিটি কিভাবে বানালাম। প্রথমে কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি আলু কেটে রেখেছিলাম আগে দিয়ে, সেটাকে নুন আর হলুদ মাখিয়ে এবার একটু ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা। এবার যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেটাকে তুলে নিলেই হবে। এবার তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু সামান্য জিরে আর একটা তেজপাতা। ওটা একটু ভালো ভাজা হলে তারপর তাতে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা। এবার সেটাকে একটু মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই 1-1.5 চামচ মতো জিরের গুঁড়ো। এবার সেটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে আপনারা লঙ্কার গুঁড়োটা দেবেন। এবার 250 মতো চিকেনের কিমা তাতে দিয়ে দিতে হবে। এবার সেটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। না, আপনারা যদি এরকম রেসিপি আগেও বানিয়ে থাকেন তো জানাবেন আপনারা কিভাবে বানান। আর আমার পদ্ধতিটি যদি ভালো লাগে তবুও আমাকে কমেন্টে জানাবেন। এরপর তাতে দিয়ে দিলাম সামান্য নুন। এবার চিকেনটি সিদ্ধ হওয়ার জন্য একে 10-15 মিনিটের জন্য একটু ভাবে রাখতে হবে। 10-15 মিনিট বাদে আবার ফিরে এসেছি, দেখুন। তো এটা একটু ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেনটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এরপর তাতে দিয়ে দিলাম ঘুগনির ডালটা, মানে গোটা মটর ডালটা, যেটা আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছিল নুন দিয়ে। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে, যাতে সব মশলা নুন ভালো করে এর মধ্যে মেশে। তো তাতে দিয়ে দেবো সামান্য আরেকটু নুন। অল্প অল্প করে নুন দিলে তো নুনের মাত্রাটা একটু ভালো বোঝা যায়, যার জন্য তো আবার নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দেব সেই আগে ভেজে রাখা আলুর কিউবগুলো। এবার সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার এটাতে সামান্য জল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর এটায় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার চিকেন ঘুগনি রেডি। আমি এটাতে কিছু স্যালাড কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম, আর সামান্য নুন আর লেবু দিয়ে পরিবেশন করলেই তৈরি। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।